পরশুরাম আজকের পর্বে দেখা যাবে সত্যজিৎ টটিনিকে বলতে থাকে, তুমি তুমি এ বাড়ি থেকে তোমার বাচ্চাদের নিয়ে বেরিয়ে যাও। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, ড্যাড তুমি এটা কেন বলছো, এটার কারণ কি? তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আমার কেমন যেন তোমাকে মিস্টেরিয়াস লাগছে। তোমাকে দেখে আমার কেমন যেন একটা লাগছে, আমার মনে হচ্ছে তুমি এখানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছো, তুমি তোমার বাবার বাড়িতে আসোনি। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ আমি যেটা বলছি সেটাই ঠিক। তুমি এখানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছো, তুমি কারোর ওপর নজর রাখার জন্য এসেছো। তোমার বাবার বাড়ি এটা একটা অজুহাত, আর আয়ুষের বিয়েতে তুমি একটা ঘটনা ঘটাতে চাইছো, এজন্যই তোমার এখানে আসা, আমি বুঝতে পারছি। এরপরে দেখা যায় তখন টটিনি বলতে থাকে, ও তাই, এই জন্য আমাকে যেতে বলছো? কেন, তুমি কি ভয় পাচ্ছো? এর মধ্যে কি তোমার কোনো কোনো রহস্য আছে? তুমি কি ফেঁসে যাওয়ার চিন্তা করছো? এরপরে দেখা যায় তখন সত্যজিৎ বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? আমি ভয় পাবো কেন? আমি এখানে ভয় পাবো কেন বলো তো? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, অবশ্যই ভয় পাবে, এই জন্যই তো বলছো যে আমাকে চলে যেতে। আর আমাকে দেখে যদি ভয়ই না পেতে, তবে কেনই বা বললে যে আমাকে চলে যেতে? তখন সত্যজিৎ বলতে থাকে, তোমাকে তো আমি বললাম তোমাকে অনেক মিস্টেরিয়াস লাগছে, তোমাকে আমি চিনতে পারছি না, আমি বাবা হয়ে তোমাকে চিনতে পারছি না। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, হ্যাঁ চিনতেও পারবে না, তুমি কবেই বা আমাকে চিনেছো বলো? তুমি তো আমি যেদিন বিয়ে করেছি সেদিন থেকেই আমাকে তোমার জীবন থেকে বের করে দিয়েছো। এই বলে টটিনি চলে যায়। এরপরে ভূমিকা এসে বলতে থাকে, বাহ, অনেক ভালো অনেক ভালো, বাবা হয়ে মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, এর থেকে ভালো দৃশ্য কি আর হতে পারে? তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, ভূমিকা তুমি তুমি এখানে কি বোঝাতে চাইছো? তখন দেখা যায় বাবিনকে বলতে থাকে, তুমি ভূমিকাকে এখান থেকে সরে নিয়ে যাও, এখানে কিন্তু ভূমিকাকে কথা বলতে বারণ করো। তখন ভূমিকা বলতে থাকে, হ্যাঁ বারণ করবে কেন? আমি উচিত কথা বলছি যে, এজন্যই তো আমাকে সরিয়ে দেওয়ার কথা বলছেন, তাই না? তখন সত্যজিৎ বলতে থাকে, এটা আমার আর আমার মেয়ের ব্যাপার, এতে এতে তোমাকে নাক গলাতে হবে না। তখন ভূমিকা বলতে থাকে, আপনার আর আপনার মেয়ের ব্যাপার হতে পারে, কিন্তু এ ব্যাপারটা আমাদের ফ্যামিলির, আর ফ্যামিলির আমিও একজন মেম্বার, আমি আপনার ছেলের বউ। তখন দেখা যায় বাবিন বলতে থাকে, ভূমিকা তুমি কিন্তু বাবার সঙ্গে এভাবে কথা বলতে পারো না, তুমি প্লিজ এখান থেকে চলো। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আমি কিছুতেই আমার বাড়িতে অশান্তি চাই না। এরপরে দেখা যায় তখন ভূমিকা বলতে থাকে, আপনার কাছে তো টাকাই সবকিছু ম্যাটার করে, তাই না? এই বলেই চলে যায়। এরপরে দেখা যায় সত্যজিৎ কর্ণ চ্যাটার্জিকে ফোন করবে, ঠিক তখনই শিবপ্রসাদ এসে বলতে থাকে, কি ব্যাপার, কাকে ফোন করছেন? কর্ণ চ্যাটার্জিকে খবর দেওয়ার জন্য। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি জানতাম যে আপনারা রং পাল্টান, আপনারা মিনিটে মিনিটে গিরগিটির মতো রং পাল্টান, এই জন্য দেখুন আমি কিন্তু এখানে থাকছি না, আমি কিন্তু ব্যাগ প্যাটরা আমার কাপড় চোপড় কিচ্ছু নিয়ে আসিনি, এজন্য আমি রাতেও কিন্তু এখানে থাকি না। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ আমি জানি তুমি এখানে থাকো না, তারপরেও তো তোমার বউ বাচ্চা এখানে আছে, তাই না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন বলুন তো? তখন দেখা যায় এই সত্যজিৎ বলতে থাকে, আচ্ছা আমার মেয়েকে তো আমার কাছেই মিস্টেরিয়াস লাগছে, আমার কাছে কেমন অদ্ভুত লাগছে, তোমার কাছে লাগছে না? তোমার কাছে ওকে অন্যরকম লাগছে না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন অন্যরকম লাগবে কেন? তখন সত্যজিৎ বলতে থাকে, এত বছর হলো সংসার করছো ওর সঙ্গে, তোমার কাছে অন্যরকম লাগছে না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না, অন্যরকম লাগার কোনো প্রশ্নই আসে না, কারণ ভালোবাসার নজরে দেখলে অন্যরকম লাগতে পারে না, আর যদি কোনো উদ্দেশ্য থাকে তবে তো অবশ্যই অন্যরকম দেখতে লাগে, তাই না? তখন দেখা যায় এই কথাটা শুনে সত্যজিৎ বলতে থাকে, তুমি কি মিন করতে চাইছো? আমার কোনো উদ্দেশ্য আছে, এই জন্যই টটিনিকে আমার অন্যরকম লাগছে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই তাই, আপনাদের কোনো প্ল্যান আছে, কোনো অসৎ কাজে লিপ্ত হচ্ছেন আপনারা, এই জন্য টটিনিকে দেখে আপনারা ভয় পাচ্ছেন, এই জন্যই তো টটিনিকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছেন। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আমার বাড়িতে আমি কাকে থাকতে দেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে তো নাক গলাতে বলিনি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এটা আপনার মেয়ের বাড়ি, আপনার বাড়ি, আপনার মেয়ের অধিকার আছে, কিন্তু আমি তো অধিকার ফলাইনি, আপনার মেয়ে অধিকার ফলিয়েছে, সেটা তো আমার করার কিছু নেই, এতে তো আমি কিছু করতে পারি না। তখন সত্যজিৎ বলতে থাকে, তুমি যদি ভালো চাও তবে তোমার বউ বাচ্চা নিয়ে এ বাড়ি থেকে আজ রাতেই চলে যাও। এরপরে দেখা যায় শিবপ্রসাদ চলে এসে বাড়িতে এসে দেখতে পায় ঘরে লাইট জ্বালানো। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, কি ব্যাপার, আমি তো লাইট অফ করে গিয়েছিলাম, লাইটটা জ্বালালো কে? তবে কি আমি?
তবে কি আমি আজকে লাইটটা অফ করতে ভুলে গিয়েছিলাম? লাইটটা অফ করিনি। ইস! কতটা ক্ষতি হয়ে গেল। এই বলে শিবপ্রসাদ অন্যদিকে তাকিয়ে দেখতে পায় সেখানে বসে আছে চেয়ারে। এরপরে শিবপ্রসাদ মনে করে টটিনি এসেছে। এরপরে বলতে থাকে, "টটিনি, তুমি এসেছো?" ঠিক তখনই শীতল দৌড়ে এসে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, হ্যাঁ, এসেছি, আমি এসেছি।" এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো শীতল? তোমার এখানে কাজ কি? তখন দেখা যায় সত্যি শীতল বলতে থাকে, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তোমার বউ হতে চেয়েছিলাম, কিন্তু বউ হতে পারিনি। এখন শুনছি তোমার বউ নাকি বাড়িতে নেই, এজন্য এক রাতের বউ হতে আসলাম। এতে কি আমার কোনো অপরাধ আছে বলো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুমি এখানে আসতে পারো না, তুমি এখানে কেন এসেছো? এরপরে টটিনি শিবপ্রসাদের গালে হাত দিয়ে বলতে থাকে, প্লিজ এমন করো না, তুমি আমাকে কাছে টেনে নাও। তখন দেখা যায় শিবপ্রসাদ টটিনিকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলতে থাকে, প্লিজ এরকম করো না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। এরপরে শীতল খাবারের প্লেট নিয়ে বলতে থাকে, দেখো, আমি তোমার জন্য খাবার রান্না করেছি, একদম একদম টিপিক্যাল একটা গৃহবধূর মতো তোমার জন্য আমি কত রকমের কত সুন্দর সুন্দর খাবার রেডি করেছি, একদম বাঙালি। তুমি প্লিজ এরকমভাবে আমাকে তাড়িয়ে দিও না, আমাকে মেনে নাও, আমি তো তোমার সঙ্গে থাকতে চাই, তাই না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুমি তুমি কি চাও শীতল? তুমি এখানে কেন এসেছো? তখন শীতল বলতে থাকে, আমি তোমার ধ্বংস চাই, আমি তোমাকে ভালোবেসে অনেক অনেক দিন তোমার জন্য অপেক্ষা করেছি, কিন্তু তুমি আমাকে মেনে নাওনি, তাই আমি তোমার ধ্বংস চাই। তখন দেখা যায় শীতল বলতে থাকে, শীতলের কথা শুনে শিবপ্রসাদ শীতলকে থাপ্পড় মারতে যায়। ঠিক তখনই শিবপ্রসাদকে শীতল বলতে থাকে, মারো, মারছো না কেন? আটকে গেলে কেন? মারো, তবে তুমি যদি আমাকে মারো আমি ভাববো যে তুমি আমার থেকে দায়িত্ববোধ থেকে আমাকে মেরেছো, আমি কিছু মনে করব না, মারো। এরপরে দেখা যায় পিকু পিকু শিবপ্রসাদকে ফোন করলে শিবপ্রসাদের হাত থেকে ফোনটা কেড়ে নেয় শীতল। এরপরে শীতল বলতে থাকে, কে? তখন দেখা যায় পিকু টটিনিকে ডাকতে থাকে, মাম্মি, বাড়িতে মেয়ে কণ্ঠ শুনলাম, বাড়িতে মেয়ে কণ্ঠ। ঠিক তখনই টটিনি এসে বলতে থাকে, কি বলছো এসব? তখন দেখা যায় টটিনি ফোন নিলে তখন তখন শীতল ফোনটা ধরে বলতে থাকে, আমি শীতল, প্রতি রাতেই তো আসি, তুমি বাড়িতে নেই, তোমার হাজবেন্ড বাড়িতে একা একা ফিল করে, তাই তো প্রতি রাতে আমাকে ডাকে, আমি এসে তোমার হাজবেন্ডের একাকিত্ব কাটিয়ে যাই। তখন দেখা যায় কথাটা শুনে টটিনি বলতে থাকে, কি বলছো এসব তুমি? মুখ সামলে কথা বলো, আমি এটা বিশ্বাস করি না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ভালো করে বলছি শীতল, ফোনটা আমাকে দিয়ে দাও। ঠিক তখনই শীতল ফোনটা কেড়ে নিয়ে শিবপ্রসাদকে বলতে থাকে, একদম চুপচাপ থাকবে, কথা বলবে না। এরপরে দেখা যায় টটিনিকে বলতে থাকে, জানো, তোমার বর আমাকে শুধু ছুতে চায়, আমি বারণ করি, কতই আবদার করে, কত না কি কথা বলে, তুমি ওখানে গিয়ে আছো আর আমাকে জ্বালা পোহাতে হচ্ছে, চলে এসো না তাড়াতাড়ি। তখন দেখা যায় এ, শী- শীতলের কথা শুনে টটিনি রেগে যায়। এরপরে শিবপ্রসাদ ফোন নিয়ে বলতে থাকে, শোনো না, ও ও যা যা বলছে সবটাই ভুল, তুমি বাড়ি ফিরো, তো আমি তোমাকে সবটা বলছি, আমি তোমাকে একটু পরে ফোন করছি। তখন টটিনি বলতে থাকে, তোমাকে আর ফোন করতে হবে না, আমি এক্ষুনি বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছি, তোমাকে ফোন করতে হবে না, এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে টটিনি পিকু ও লাট্টুকে বলতে থাকে, আমরা এক্ষুনি বাড়ি ফিরবো, পিকু, রেডি হয়ে নাও আর লাট্টুকে ডাকো। এরপরে দেখা যায় শিবপ্রসাদকে শীতল বলতে থাকে, তোমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি, যেটুকু সুখ ছিল সবটাই ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি, আমি বলেছিলাম না তোমার সুখ আমি কোনোভাবে সহ্য হতে দেব না, তোমাকে আমি যেভাবেই হোক তোমার বউয়ের সামনে এক্সপোজ করে দেব, সবার সামনে তোমাকে আমি অপমান করব, আজকে দেখলে তো, তোমাকে আমি সবটা দেখিয়ে দিলাম। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুমি কিন্তু একদম ঠিক করছো না শীতল, এটার জন্য তোমাকে পস্তাতে হবে, তুমি কি চাইছো? তখন শীতল বলতে থাকে, অনেক দিনের আশা ছিল তোমার সঙ্গে সংসার করব, আমি যখন তোমাকে পাইনি তখন আমি তোমাকে টটিনির সঙ্গেও সংসার করতে দেব না, এটাই আমার মনস্কামনা, আমি তোমাদের সংসারটা একদম ভেঙে দেব, একদম ভেঙে দিব, তোমাদের সংসারে আগুন তো লাগিয়ে দিয়েছি, এবার সেই আগুনটা নিভানোর চেষ্টা করো। এই বলে শীতল চলে যেতে চায়। ঠিক তখনই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, দরজাটা এগিয়ে দিয়ে যাচ্ছি, এক্ষুনি টটিনি গাঙ্গুলি আসবে আর তুমি ওর সঙ্গে ওর কথার জবাবদিহি করো, ও তোমাকে যা যা জিজ্ঞাসা করে সবগুলো ঠিকঠাকভাবে উত্তর দিও। এই বলে শীতল চলে যায়। এরপরে দেখা যায়
শিবপ্রসাদ বলতে থাকে, "এসব কেন করছো তুমি? তোমাকে এর জন্য পস্তাতে হবে।" এরপরে শীতল বাহিরে এসে কাউকে একটা ফোন করে বলতে থাকে, "কাজ হয়ে গেছে। একদম সংসারে আগুন লাগিয়ে দিয়েছি। একদম। একবারে সাজিয়ে গুছিয়ে আগুন লাগিয়েছি। আর আর সময় পেয়েছিলাম তো, তাই শিবপ্রসাদ গাঙ্গুলির এক রাতের বউও সাজলাম। বেশ পরিপাটিভাবে সেজেছি। ওর বউয়ের পোশাক-আশাক পরে ভালোই লাগছে দেখতে। ছবি তুলে দেখাবনি, ছবি তুলে পাঠাবো।" এদিকে দেখা যায় শীতলের ফেলানো খাবার শিবপ্রসাদ মাটিতে বসে বসে মুছতে থাকে।